আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল দিয়ে একটা পকোড়া রেসিপি। তো আমি মসুর ডালটা বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একদম মিহি করে নিয়ে বেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম। চিংড়ি মাছ কিছু বাছার আগে অনেক দেখা যায়, বাছলে অল্প হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এখানে আছে জিরা এবং সামান্য গরম মশলা মিলে সেটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। লবণটা খুব বেশি দিব না, যেহেতু আমি এটা ফ্রাই করব, বেশি হলে তিতা হয়ে যাবে, আর একটু লাগবে। তো আমি এগুলোকে মেখে নিচ্ছি। কেমন, এটা মেখে আমি ফ্রাই করে নিয়ে আসবো। এটা খেতে কিন্তু দারুণ মজা। বন্ধুরা, আপনারা যদি না করেন অবশ্যই করে খাবেন, দেখবেন খুবই মজা। তো আমি এভাবে মেখে নিয়েছি, আর মাখানো কিন্তু হয়ে গেছে। আমি 5 মিনিটের মধ্যে এরকম রেখে দিব। তারপরে আমি এর ভিতর দিয়ে দেবো 2 চামচের মতো আটা। 5 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা এখানে ময়দা, চালের গুঁড়ি অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা দিয়ে একটু মেখে নিব। মাখা হয়ে গেছে, আমি এ পর্যায়ে ভেজে নিয়ে আসবো। তো ঠিক আছে, আমরা চুলার পাশে চলে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি ভুল করে ধনিয়া পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি সেটা এখন দিয়ে নিচ্ছি। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো হয়ে গেছে, এখন আমরা চলে যাই চুলার পাশে। বিদ্যুৎ এত ঝামেলা করেছে আপনাদের বলতে পারবো না। 6টা 10-এ বিদ্যুৎ গিয়েছে আর আপনার 9টা 20-এ এসেছে। তাহলে বুঝতে পারেন যে কি অবস্থা। যেমন গরম, ভিডিওটারও আমি আপলোড দিতে পারছি না। কেমন, তো আমি বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছি। তেলটা খুব হিট হয়ে গেছে, আমি চুলাটা কমিয়ে নিয়েছি। তো একটা পাশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। আমি এগুলাকে উল্টে দিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার হলে এরকম ট্রাই করবেন। এখন না ছোট মাছ প্রচুর পাওয়া যায়, তার ভিতরে চিংড়ি মাছও থাকে। অনেক বেশি লাগবে না, 1 মুঠো মাছ হলে কিন্তু হয়ে যাচ্ছে। আপনি এটা বেছে এই নিয়মে করবেন, খুবই ভালো লাগবে। আপনারা এটা ক্রিস্পি করে খেতে চাইলে এর ভিতরে কর্নফ্লাওয়ার দিবেন অথবা চালের গুঁড়া দিবেন, ময়দা, আটা, যে কোনো কিছু, তবে আটাতে একটু নরম আসে। আর এটা গরম গরম খেতে দারুণ লাগে। এই যে এখন হচ্ছে, ভাজাটা হয়ে যাওয়ার পরে যখন খাবো খুবই মজার হবে খেতে। কালারটা কি দারুণ আসছে, মাশাআল্লাহ, দেখলে একদম কি বলবো। তো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি একে একে এগুলো তুলে নিচ্ছি। যেগুলো আগে দিয়েছি একটু আগে নিই। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারা অবশ্যই এটা বাসায় করবেন। আমি কিছু পেঁয়াজের রিং দিয়ে একটু সুন্দর দেখার জন্য ডেকোরেশন করে দিচ্ছি, এটা বাধ্যতামূলক নয়। আর এখন যেহেতু আমি এটা খাবো, তো সেজন্য আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।